কিসের বই? আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে যাচ্ছি এখন? আমরা আপনাদের ভাই স্যার, আমরা আমাদের ভাইয়ের মতো বড় ভাই ছোট ভাই। বাংলাদেশের সমস্যা আমরাও ভাই, আমরাও তো আপনাদের চলেন, আমাদেরই একজন, আপনাদেরই একজন। না ভাই, টাচ করবেন না, টাচ করবেন না, টাচ করবেন না ভাই, ভাই টাচ করবেন না, ভাইকে টাচ করবেন না। কথা বলতেছে, কথা বলতেছে, কথা বলতেছে, স্যারের সাথে কথা বলতেছে স্যার, প্লিজ কথা বলতেছে স্যার। তারপর না আপনি আমার সাথে কথা বলবেন, তার আগে তো আপনি আমাকে আটকে দিতে পারেন। তাহলে এখন কি আমরা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবো? না 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 ভাই, না, এটা তো আমি তো 50 কিলো দূরে আছি, আমি আপনার পৌরসভা এরিয়াতে যাবো, তারপর না আপনি আমাকে যাবেন, তারপর আপনি আমাকে আপনাদের যোগ্যতা নাই যে একটা সন্ত্রাসী সংগঠন তাদেরকে জায়গায় প্রতিহত করা। আপনারা এখানে আমাদের এটার মানে কি যে আপনারা সন্ত্রাসীদের সাথে পারতেছেন না, এই জন্য আমাদেরকে পথ আটকায় রাখছেন। না না, তাহলে আমাদের মুভ করতে হবে। এখন আমরা তো, আমাদের তো পুলিশের সাথে কোনো সমস্যা নেই। এখন আপনারা যদি আমাদের আটকান, তাহলে আপনারা ইচ্ছা করে এটা সিন ক্রিয়েট করতেছেন। ভাই এটা তো আপনার 144 এরিয়াতে, তাই না? এটা তো আপনার 144 এরিয়াতে, না এটা তো আপনার 144 এরিয়াতে, তাই না? তাহলে আমি তখন 50 কিলো দূরে আছি, এখানে কেন আটকানো হয়েছে? এটা তো আপনারা তাহলে দলের পারপাস সার্ভ করতেছেন না। না না না, ওইটাই মানে নির্দেশনা তো সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আসছে। বিএনপি এখানে তাদের মতো করে একটা রাজনৈতিক দলকে এখানে মানে আটকাইতে চায়, প্রতিহত করতে চায়। নোবেল ভাই, ঠিক আছে, ওকে, আমাদের মুভ করতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। সাথে কথা বলতেছে, না না, এখানে এখানে আমি মনে করবো যে আপনারা সংঘবদ্ধ ভাবে আমাদেরকে এখানে আটকানো এবং আমাদেরকে এখানে এনে আমাদের যারা আছেন একটু ফোন এরকম স্যার বহুত হয়েছে, এরকম মুখোমুখি আমরা আমরা চাচ্ছি না স্যার। কালকে প্রোগ্রাম আগে দিচ্ছি আমরা, উচিত ওদেরকে ধুমায় ওইখানে জিজ্ঞেস করে দাও। ডিটেক্ট করার জন্য স্যার আমরা সবকিছু ব্যবস্থা করছি। যারা ফেসবুকে পোস্ট করছে মেরে এসে এদেরকে কি করছেন আপনারা? আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যাইতে পারেন না। এটা বের করে স্যার আমরা এটা ব্যবস্থা নিচ্ছি স্যার। আপনারা কিভাবে ব্যবস্থা নেবেন? মানে ওইটা আবার ফেসবুকে পোস্ট করছে ওরা, ওইটা কি করছে ওরা? আপনারা হামলা চালাইছে, তারপরে আইডেন্টিটি রিভিল করা হয়েছে, তারপরেও আপনারা বলতেছেন তদন্ত। তদন্ত কোনটাকে বলে ভাই? নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, এদিকে আসেন। ওকে ওকে। না এগুলা তো হইলো কি, ব্যাপারটা এরকম হয়ে গেছে, বিএনপি সরকার তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগ পরিপ্রেক্ষিতে আমাদের উপর নির্দেশ 144-এ আপনার চলতেছে হবিগঞ্জে, 144 এবং শহরে আপনি আমাকে 144-এ শ্রীমঙ্গলে আপনাদের সিকিউরিটি এটা হচ্ছে স্যার, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এখন ওখানে গেলে ওইদিকেও বিভিন্ন ধরনের রাজনৈতিক অন্যান্য দলের লোকজন ভাইয়েরা এরা আছে। স্যার, আমি একটু প্লিজ লেট মি ফিনিশ স্যার। সেটা হচ্ছে যে ওখানে গেলে যে কোনো ধরনের একটা প্রবলেম হতে পারে। এখন এই প্রবলেমগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে মানে হওয়ার সম্ভাবনা যেহেতু তৈরি হয়, তো আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে স্যার আপনাদেরকে এখানে রিকোয়েস্ট করছি। কি কারণে প্রবলেম হবে? স্যার প্রবলেম হবে এটা আমাদের তো কোনো দলের বিপক্ষে প্রোগ্রাম না, মানে কারো এগেনস্টেও না। আমাদের উপরে গতকালকে একটা রক্তাক্ত হামলা হয়েছে, আমরা এটার এগেনস্টে একটা প্রতিবাদ কর্মসূচি, আমাদের এটা নিজেদের প্রোগ্রাম, আমাদের পার্টিগত প্রোগ্রাম, আমাদের তো কারো এগেনস্টে প্রোগ্রাম না। এখন আপনাদের প্রোগ্রাম নিয়ে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন ওইরকম দুইটা পক্ষের মধ্যে বিবাদ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো স্বাভাবিকভাবে হবিগঞ্জ শহরে 70 miles away from you, right? তাহলে আপনি আমাকে এখানে থামাচ্ছেন, এখানে থামাচ্ছি ওই যে ওই ধরনের একটা সম্ভাবনা থাকে। তো আমাদের উপর থেকে ওইরকম একটা আপনি তো আমার নির্দেশনা আছে। মুভমেন্টে, রাইট টু মুভমেন্টে আপনি আমাকে বাধা দিতে পারেন। 144 তো হচ্ছে আপনি আমাকে মানে আমার এখানে আমার পিসফুল আমি ডেমনস্ট্রেশনের আমার রাইট আছে।
144-এ আমি আপনি আমাকে এইখানে বাধা দিবেন কেন? না, এখানে বাধা দিচ্ছি যেহেতু যে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে, তো ওটার প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা যে কোনো জায়গায় আসলে নিবারণ করতে পারি। এটা এখন আপনাদের প্রতি আমি একটু বলি, আমার সিনিয়র অফিসারদের তরফ থেকেও আমার প্রতি এরকম নির্দেশনা দেওয়া আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা মৌলভীবাজার জেলায় যে কোনো ধরনের প্রোগ্রাম করতে চান, আমরা আপনাদেরকে উইথ ফুল প্রোটেকশন আমি আপনাদেরকে সহযোগিতা করবো। এটাই আমার প্রতি নির্দেশনা। 144 হচ্ছে শুধুমাত্র হবিগঞ্জ শহরে, পৌরসভার এলাকা যেটা, ওইখানে আমরা আপনাদেরকে সহযোগিতা প্রায় করতে 60 কিলো দূরে আছে। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনি কি আমার এনিমি? নো, নট এট অল। আপনি আমার এনিমি? Not at all. আপনি আপনার প্রফেশনাল কাজ করতে আসছেন, কিন্তু আপনার প্রফেশনাল কাজটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুল আছে এই অনুযায়ী আপনি করছেন না। এটা করছেন না, আপনি ভায়োলেট করছেন, আপনার নিজের রুলস আপনি ভায়োলেট করছেন। আপনি দেখেন, আপনি হবিগঞ্জে হচ্ছে আপনার 144, কিসের উপর 144? আমি কি চলা আমি মুভ করতে পারবো না? ওকে ফাইন, তাহলে আপনি আমাকে থামাইতেছেন, আমি শ্রীমঙ্গলে আমাকে থামাই দিচ্ছেন। শ্রীমঙ্গলে এটা খুবই আনএক্সপেক্টেড। আমার আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে আমার প্রতি নির্দেশনা দেওয়া আছে, আমি জাস্ট এই নির্দেশনাটাই পালন করতেছি। আর আপনাদের জন্য মানে এটা খুবই আনএক্সপেক্টেড রিজন, যদি মানে রিজন বিহাইন্ড যদি আপনি জানতে চান, তাহলে আমি বলবো যে কোনো ধরনের ভাই আমরা ওখানে যাবো, আমাদের প্রতি এই ধরনের নির্দেশনাটা আসলে দেওয়া হয়। আপনি তো আমাকে এখানে বাধা দিতেই পারেন। কথা বলতে আমি আমার কমান্ড ফলো করতেছি। ওনার সাথে আলাপ হয়েছে, উনি বলছে যে যদি কোনো ধরনের সহযোগিতা মৌলভীবাজার লাগে উনি করবে। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে হবিগঞ্জে, বুঝলেন? মানে এটা চলছে আওয়ামী লীগ স্টাইল হয়ে গেল, উপরের নির্দেশনা, ঊর্ধ্বতন নির্দেশনা, এরকম হবে না তো ভাই? হয়েছে আমাদেরকে রক্তাক্ত হামলা করা হয়েছে, আমরা ওখানে প্রতিবাদ জানাইতে যাচ্ছি। অন্তত যে এরিয়া 144 আমরা ওই পর্যন্ত তো এখনো যাইনি। ভাই আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওখানে আপনি যাবেন, প্রতিবাদ করবেন, এটাও কোনো সমস্যা না, কিন্তু সমস্যাটা হলো যখন কোনো দুর্ঘটনা বা বড় কোনো বিবাদ ঘটার সম্ভাবনা থাকে, তখন স্বাভাবিকভাবেই তার প্রিকশন হিসেবে আমরা এই ধরনের ব্যবস্থা নিতে পারি। এটা আমাদের কোনো ধরনের ইল ইন্টেনশন নাই যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের এগেনস্টে প্রোগ্রাম করার বা তাদের সাথে কনফ্রন্টেশন করার। আমরা যাব, আমাদের যেটুকু বলার, যেটুকু ওখানে দাবি জানানো, এটা জানাবো, তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি যাব। এটা আমাদের করতে দিতে হবে। না, ওটা বুঝতে পারছি, আপনাদের ইল ইন্টেনশন নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ধরেন আপনাদের নাই, আপনারা হয়তো শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো অন্য ইল মোটিভ যাদের থাকতে পারে, এখন হ্যাঁ তাদের প্রতিহত করতেছি, আমরা তাদের প্রতিহত করতেছি। আমরা বিভিন্ন জায়গায় হবিগঞ্জের, আমি একটু বলি, সেটা হচ্ছে হবিগঞ্জে ওই সমস্ত ইল মোটিভ থাকতে পারে, এই ধরনের লোক বা ধরনের অন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে, এই ধরনের লোকদেরকে আমরা মোটেও একত্রিত হতে দেইনি। বাট তারপরেও আমরা মানে বিভিন্ন ভাবে জানতে পারতেছি হয়তো বা তারা জড়িত, একত্রিত হওয়ার এরকম চেষ্টা করতেছে বা ইয়া করতেছে। তো তারা বলতে এখন আমরা তো চিনি না, ধরেন আপনারা দেখলে কি আমি বুঝতে পারবো যে আপনি আসলে কিসের লোক? এক্স্যাক্টলি, আমরা ওটা পরে বের করবো, স্যার আপনাদের নিরাপত্তার জন্য গতকালকে আপনাদের ভূমিকা কোথায় ছিল? আপনাদের নিরাপত্তার জন্য গতকালকে আপনারা কি বললেন? এখন পর্যন্ত তো আমাদের যেতেই হবে। এটা তো আমরা চাই না যে আপনাদের উপরে আপনারা মৌলভীবাজার জেলায় যে কোনো ধরনের প্রোগ্রাম এখান থেকে শুরু করে আমাদের যে কোনো জায়গায় আমি বলি, আমাদের প্রোগ্রামটা হচ্ছে হবিগঞ্জে, ঠিক আছে? বাট মানে ইন কেস অফ ইমার্জেন্সি এগুলো অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা চেঞ্জ করি, এটা স্বাভাবিক, মানে রাষ্ট্রীয় প্রোগ্রামও চেঞ্জ হয়। ভাই আপনি জানেন একটু, আপনি অফিসারের সাথে একটু আলাপ করেন, ওরা বলেন যে আমাদেরকে যাইতে দিতেই হবে। আমরা তো যাচ্ছি, আমরা আমাদের Actually, আমার প্রতি একটা ইনস্ট্রাকশন আছে, আমার রিকোয়েস্টটা আপনারা জানাবেন এবং না বিভিন্ন নিরাপত্তার কথা বলে আপনি আমাকে হবিগঞ্জ শহর থেকে 60 হইতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনসিপি নেতৃবৃন্দরা এসে পৌঁছেছে। পুলিশি তারা সতর্ক অবস্থানে রয়েছে, তারা পুলিশের যে দিক নির্দেশনা সেটা মানতে নারাজ। ওরা পুলিশের নির্দেশনা উপেক্ষা করে তারা হবিগঞ্জ দিকে এগোনোর চেষ্টা করতেছে।
বিবাদমান আসলে কোনো বিষয় থাকলে সেটা ফিঙ্গার করা অ্যাকচুয়ালি আমাদেরও দায়িত্ব, কাজে আমাদের আইনগত যে ভিত্তি লাইন জিনিসটা আসলে বলাটা আমার মনে হয় না না, আপনার যেখানে 144 দেয়া, আমরা এখনো ওই মানে এরিয়াতেই পর্যন্ত যাই নাই, আমরা প্রায় 60-70 কিলো দূরে আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে না। আমাদের উপরে গতকালকে যেটা হয়েছে, আমাদের একজন ভাই, আজকে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রীর মানে পেজে শেয়ার করা হইতেছে, একটা ছেলেকে নিয়ে সুন্দর ছবি তুলতেছে, কিন্তু আমাদের একটা হয়তো আপনাদের অনেকের ছোট ভাই থাকতে পারে, সন্তান থাকতে পারে, ক্লাস 9-10 একটা ছেলে নষ্ট হয়ে গেছে সারা জীবনে। তো আমরা মিনিমাম প্রতিবাদটা জানাইতে যাবো, এটা হ্যাঁ, এখন ধরেন আপনারা প্রতিবাদ জানাবেন, আপনাদের এই ভাষার প্রতি সুন্দর একটা কোনো সমস্যা নেই, যে কোনো রাইটফুল অ্যাক্টিভিটিস করার জন্য আপনারা অবশ্যই অ্যালাউড, বাংলাদেশের যে কোনো সিটিজেন। কিন্তু বিষয়টা হচ্ছে যখন বিবাদটা আরো বড় পরিসরে হওয়ার পসিবিলিটি থাকে, কারণ এই জিনিসটা তথ্য বা অনেক কিছু আমরা জানি, কালেক্ট করি, এগুলো নিয়ে আমরা কাজ করি, তো তখন দেখা যাবে যে মেসাকারটা হয়তো আরো বড় আকারে হয়। আমাদের এটা তো এটা যাতে না হয়, এটা যাতে না হয়, ওইটারই একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা যাতে এখানে অবস্থান করছি, যে আপনাদের সিকিউরিটি এনশিওর করা, এবং কি সিকিউরিটি এনশিওর করা, ওখানে গেলে আপনাদের সিকিউরিটিটা বাধাগ্রস্ত হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে। এটা আমাদের ডিউটি, যে আপনাদের সিকিউরিটি দেওয়া, এবং এই ডিউটির পরিপ্রেক্ষিতে ওদিকে যাওয়াটা আমরা আরেকটা বিষয় হলো, আপনারা যদি মৌলভীবাজার যে কোনো প্রোগ্রাম করতে চান, আমরা আমরা এটা আপনাদেরকে একদম এনশিওর করি। আমরা জাস্ট আমাদের যেই প্রতিবাদটা জানানোর জন্য এখানে আমরা যাচ্ছি, আমরা জানাই, আমরা আবার পরবর্তী প্রোগ্রামে চলে যাব। গতকালকে আমরা যখন প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, তার বিরুদ্ধে আমাদের কোনো মানে কথাও ছিল না, কোনো কিছু ছিল না, আমরা কিন্তু চলে যাচ্ছি। ওই টাইমে এই হামলাটা করা হচ্ছে। আজকেও আমরা জাস্ট প্রোগ্রাম করতে যাবো, ওটা করে আবার চলে যাব। আমরা এক্সপেক্ট করতেছি ওই ধরনের হামলা আপনারা যদি চান প্রতিহত করতে পারবেন, আপনারা এটাতে কাজ করবেন। এখন বিষয়টা হচ্ছে ওই ধরনের হামলার কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, তারই একটা না না না, আমরা তো এটা আমরা নিতেই পারি, বাই ল আমরা এটা নিতেই পারি। তাহলে আমরা 144 এর আপনার ওখানে যাই আগে। 144 প্লেসে এখন যে জায়গায় 144 ওটার একদম সীমানা পর্যন্ত যে যাইতে হবে বিষয়টা এমন না। তার আগে যদি ওই ধরনের কোনো ওইরকম কি বলে এটাকে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা রেসপেক্টেড সিটিজেন অফ দিস কান্ট্রি, তো অফকোর্স ওই সিকিউরিটিটা দেওয়ার জন্য, ওই সিকিউরিটিটা এনশিওর করার জন্য, যাতে অন্য কোনো ধরনের কোনো, ওই যে কালকে দুঃখজনক ভাবে এক ভাইয়ের চোখের কথা বললেন, অন্য কোনো ভাইয়ের যেন ওইরকম চোখ কান নাক যেটাই হোক না কেন, ওইটা করেন। হ্যাঁ, ওইটা এনশিওর করার জন্যই মূলত, কারণ ওইটা করেন। আসলে আপনারা যেটা সমস্যা হয়, গতকালকে আমরা এটা দেখছি, মানে আমাদের উপর আক্রমণ করতেছে, যারা আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত না করে এক সাইডে সরে যাচ্ছে। আক্রমণ দেখলে পুলিশ যদি এক সাইডে সরে যায় তাহলে তো হবে না। গতকালকে যদি ওইটা হইতো তাহলে কিন্তু এটা হইতো না। একটা বাচ্চা ছেলে, ক্লাস 10-এর ছেলেকে ছাত্র দলের ধরেন 15-20 জন মিলে পিটাইতেছে রড দিয়ে, সেটাকে প্রতিহত না করে এক সাইডে দাঁড়ায় আছে পুলিশ, তাহলে তো হয় না। অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লেইন করতে পারবে ওখানকার পুলিশ বা ওখানকার যারা তাহলে ইয়েতে আছে। আপনারা- এখন আমি আমারটা এক্সপ্লেইন করতে পারবো। হ্যাঁ, thank you. আমি আসলে এক্সপ্লেইন করতেছি যে আপনাদের এই সিকিউরিটি এনশিওর করার জন্য ওদিকে যাইতে আসলে কোনো অনুমতি দেওয়া নাই আমাকে। না, 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 আমরা- যে আমরা কথা বলছি। আপনাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব, ফুল সিকিউরিটি দিব, কিন্তু ওদিকে গেলে আপনাদের সিকিউরিটি বিঘ্নিত হইতে পারে, ওখানে না, আমাদের একটা তো ওই পর্যন্ত অপ্রীতিকর যেতে হবে। পরিস্থিতি তৈরি হতে পারে। ওই পর্যন্ত যেতে হবে। আমরা আমরা ওই এরিয়া পর্যন্ত তো আমাদের যেতে হবে। না, আমার স্যার বলছে যে ওখানে ওইরকম অনাকাঙ্ক্ষিত ঘটার সম্ভাবনা আমরা জানি, রাইট বুঝছি। রাইট। বাট আপনাদের তো দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। যদি আমার মৌলভীবাজারের ভিতরে যদি এরকম কোনো কিছু না হয়, তাহলে তো সেটা সত্যি ওই আপনাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে এখানে আপনি গাড়িতে উঠেন। এটা আর কিছু না, আর কিছু না। ঠিক আছে, আমরা ভাই আস্তে আস্তে আমাদের মতো করে না, আমরা ওই area না, আমাদের যেতে হবে। প্লিজ ভাই, আমরা আসলে আপনারা গাড়িতে উঠলেও আসলে আমাদের সামনে দাঁড়ানো যাবার উপায় নেই। সবাই গাড়িতে উঠেন, ওইটা off করেন। যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে চাচ্ছে তাদেরকে আপনি প্রোটেক্ট করেন, গাড়িতে তাদেরকে প্রতিহত করেন। হ্যাঁ, আমি কথা বলছি। না না প্লিজ, আমি আপনাদেরকে প্লিজ করতেছি, আমার ডিউটিটা আমাকে করতে হবে। আমার যাতে কোনো সমস্যা না হয়। ওইটাই, তাহলে তো আমাদেরকে আটকাইলে হবে না। যারা সমস্যা করতে চাচ্ছে তাদেরকে এক্স্যাক্টলি, আমরা ওটাও করতেছি। আমরা তো দিয়ে চলে আসবো। এই জিনিসটা আমরা করতে না, এখানে কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে। উই আর নট অ্যালাউড টু ডু প্রায় 60 কিলো আগে আমাকে আটকাইতে পারে। এখানে এমনিতে জ্যাম লাগে, এখানে মানুষের দুর্ভোগ হচ্ছে। না, দুর্ভোগ হচ্ছে ওটা আমরা ম্যানেজ এখানে 144 না ভাই, এখানে 144 না, 144 যে জায়গায় সে জায়গায় আমরা আসলে অ্যালাউ করতে পারবো না। তাহলে আপনারা এই মানুষগুলোকে আটকে রাখবেন।
এগুলো মানুষকে আটকে রাখবেন না। আমরা তো করবো, কালকে মৌলভীবাজারে করবো, সমস্যা নাই। আমরা মৌলভীবাজারে আপনাদেরকে এখন থেকে রাইট নাও আমি আপনাদেরকে প্লিজ বলতেছি, আপনারা তো বলতেছেন, আমিও প্লিজ বলতেছি, আমার ডিউটিটা আমাকে করতে দেন, আমার ডিউটিটা আমাকে। আমাদের ওয়েতে আপনারা একটু দেখেন যে কেউ এরকম সন্ত্রাসী কার্যক্রম করতে চাচ্ছে কিনা, ওইটা আটকান। আমরা যাবো, প্রোগ্রাম করে চলে আসবো, ঠিক আছে? আমরা অ্যালাউ করতে পারবো না, সরি। আমাদেরকে যেতে দিন ভাই। এক্স্যাক্টলি, আমি এটাই তো আমাদের কথা। এক্স্যাক্টলি, জনদুর্ভোগ তৈরি করে লাভ নাই। আপনারা কাইন্ডলি আমার রিকোয়েস্ট করি, আমি ইটালিয়ান ঠিক আছে, প্রয়োজনে আমি ডিআইজি সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেটা হচ্ছে আপনার আমাদেরকে যেহেতু যাইতে আমরা ওই স্পট পর্যন্ত রেখে দিই। আপনারা যে জায়গায় নির্ধারিত হচ্ছে যেখানে আশঙ্কা সেটা নিয়ন্ত্রণ করবেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে আমাদের যাইতে দিন। না, ওই পর্যন্ত যাওয়ার নো প্লিজ প্লিজ, আমরা প্রতিপক্ষ হতে যাচ্ছি না। আপনারা তো প্রতিপক্ষ তাহলে তো আপনারা বুঝাতে চাইছেন এটা হচ্ছে আওয়ামী লীগ স্টাইল নাকি ভাই? আপনারা যে বিষয়টা দেখাতে চাইছেন যারা সরকারি দল তারা রাজনীতি করবে। যথেষ্ট সহযোগিতা আপনাদেরকে করতে হবে। আমি বলি, আপনি আমাদেরকে বাধা দেওয়ার রাইট আপনার আছে? নাই, অবশ্যই নাই। কেন থাকছেন? 144 হবে পৌরসভার ভিতরে, ওখানে কি? যারা আমাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের, আক্রমণ করে হামলা করে নিশ্চিত তাদেরকে আপনারা আটকাবেন, আমাদেরকে না। আমি যে টোনে কথা বলতেছি, আপনারা যদি আমার সাথে ওই টোনে কথা বলেন তাহলে আমি কথা বলতে পারি। আমি একটু শেষ করি। বাট আপনারা যদি অ্যাগ্রেশন দেখেন, ওই ক্ষেত্রে আমি চুপ করে থাকবো। আমার উপরে যেটা অর্ডার আসছে আমি এটুকুই করবো। ওইটা তো আওয়ামী লীগের আমল আপনারা করবেন। জোড়া আসছে আমাদের উপরে। আমি দেখি না ভাই, এজন্য এজন্য অনেকে নাই, এজন্য অনেকে নাই ভাই। ভাই 5 আগস্টের পরে কিন্তু অনেকে বাকছে, এটাও মাথায় রাখেন। সরকার তো লোক আসছে তো ঠিকই রাস্তা ছেড়ে দিতে কোনোভাবে গাড়ি যেতে দিবেন না। আসলে জুলাইতে ফিরে এসেছি। আমরা জুলাইতে মূলত ফিরে এসেছি। নতুন মুসলিমাদের এই পথে হাঁটছে বাংলাদেশ, এইটা দেখেন। তবে এখন ওনাদের মাথায় রাখা উচিত ছিল যে অতীতেও ওনাদের অনেকেই দেশ ছেড়ে পলায়ন করছে। এটাও যদি ওনারা মাথায় না রাখে, দেশের জনগণের কথা না শুনে না বুঝে, তাইলে ওনাদের কি হবে সেটা এখন আর বলার দরকার নাই। জুলাইয়ে কি হচ্ছে সেটা বাংলাদেশ নয়, পুরো বিশ্বই জানে। মুখোমুখি তো আপনারা যে পজিশনে আছেন, মুখোমুখি আপনারা যে পজিশনে আছেন তার মুখোমুখি। আমরা আপনাদের মুখোমুখি হতে চাই না ভাই, প্লিজ। আর মুখোমুখি কইরেন না। আচ্ছা আচ্ছা, আর মুখোমুখি কইরেন না। আচ্ছা, আপনার কথা বলে প্রোগ্রাম করতে পারি না ভাই, এই অধিকার কি আমাদের নাই? আমরা না, আপনি এখানে এটা আটকাইতে পারেন না, মানে কোনোভাবেই আটকাইতে পারেন না। আমরা পারি না। এটা হচ্ছে আমাদের ওখানে যেহেতু এই ধরনের একটা, আমি আপনাকে সেভারেল টাইম বলছি, ওই ধরনের একটা আশঙ্কা আছে। সেই আশঙ্কার পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই না, তাহলে কারা করতে চাচ্ছে নাশকতা? এটা বলে এটা বের করতে হবে। না, যদি এরকম হয় যে ধরেন ছাত্র দলের যে সন্ত্রাসীগুলো গতকালকে আক্রমণ করছে তারা আবার নাশকতা করতে চায়, তাহলে এটা তো মানে পুলিশের এটা করা দরকার ছিল। সবকিছু মানে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, ওই সন্ত্রাসীগুলোকে এক থেকে পর্যন্ত এখন পর্যন্ত গ্রেফতার করা হয়। তাহলে আমরা তো ওই জায়গার মধ্যে যাইতে হবে। আমরা তো আপনাদের উপর আস্থা রাখতে পারতেছি না, কোনো আস্থা নেই। একজনও গ্রেফতার করেন নাই, তাহলে আমি ভাই আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন, দুইজন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কোনো সিঙ্গেল কাউকে দেখি নাই। তাহলে আপনাদের উপরে তো আমরা আস্থা রাখতে পারতেছি না। তো আমাদের কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। আর আমরা আগে হবিগঞ্জ পৌরসভা 144 দেয়া, আমরা পৌরসভা এরিয়ায় যাই, তারপরে যদি ওখানে প্রশাসন আমাদের বাধা দেয় আমরা ওনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। এখন আপনাদের আমাদেরও একটা কাজ আছে। আমাদের কাজটা হইলো যে সকল লোকেরই আসলে এরকম নিরাপত্তা বিধান করা। এখন আপনারা ওই জায়গায় গেলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার একটা পসিবিলিটি তৈরি হতে পারে। এবং এই পরিপ্রেক্ষিতেই যেহেতু ওখানে 144 দেওয়া এবং অর্থ জেলাতেও এরকম একটা অবনতি কাজ করতেছে, তো আমরা চাচ্ছি না আপনাদের সিকিউরিটিটাও হ্যাম্পার হোক বা ওখানকার পরিস্থিতিটাও কোনোভাবে। আমরা তো পৌরসভা এখনো যাই নাই, আমি পৌরসভাতে আমরা পৌঁছাই আগে, সীমানাটাতে যাই। আপনাদের এই সিকিউরিটি ইস্যুসটা আসলে মানে এই জেলাগুলো
সেটাই মানে আমরা তো এখন হবিগঞ্জে প্রবেশই করি না, আমরা মৌলভীবাজারে আছি। এই জন্যই তো এই জেলার পরে থেকেই যেহেতু এই জন্য ওই জেলায় আমার পৌরসভার সীমানাটাতে আমি যাই, এখানে 144 দেয়া, ওইখানে যদি প্রশাসনের সাথে আমাদের কথা বলা প্রয়োজন হয়, প্রশাসন যদি মনে করে নিরাপত্তা রক্ষার জন্য তাদের আমার সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। আমার তো ওই পর্যন্ত যেতে হবে আগে। এটা তো হইতে পারে। আপনাদের যেহেতু আমি মানে একটা বিষয় খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সিকিউরিটি দেওয়া বা সকল মানুষের সিকিউরিটি এনশিওর করা। এখন যেহেতু কালকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, তো আমরা আপনাদের সিকিউরিটি পারপাস এবং একই সাথে ওই জায়গার পরিস্থিতি যেন আবহাওয়াতে কোনো কিছু না হয়, জাস্ট মানে ইন দ্যাট সে আমি ভাই আপনারা এখানে যতজন আছেন মানে পুলিশের সদস্য আমাদের টোটাল, এই টিম থাকলে পুরো জেলায় কারো তো সাহসী হবে না কিছু করার, তাহলে আপনারা এইটুকু চলে না। এক্স্যাক্টলি আমি সেই কথাটাই বলতেছি যে আপনারা কাইন্ডলি মৌলভীবাজার জেলার মধ্যে এই ফোর্স নিয়েই আমরা আপনাদেরকে সিকিউরিটি দিয়ে বলতেছি এবং ওই রিস্কটা আছে। একটু প্লিজ আমাদেরকে যাইতে দিন। আমরা এখন যেতে যাচ্ছি, এখানে আমার আপনার এসপি সাহেবের সাথে আলাপ হয়েছে, উনি বলছেন যে মৌলভীবাজারের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না, এটা ইনশিওর করে আপনারা করতেছেন, এটা আমাদের মানে ভালো। আমাদেরকে আমরা ওয়ান স্পট পর্যন্ত যাইতে দেবেন, এখানে যদি আপনারা ব্লকেজ হয়ে যাবেন। এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আসো। আসেন আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। আমাদের যাওয়ার আগে একটা ছিল যদি সামনে যায়, আমি লাস্ট বার নিষেধ করলাম, আমরা যাবো তারপরে কোনো নিয়ম একটু কথা একটু কথা শুনুন। আমরা আছি না আপনার পিছনে। মৌলভীবাজারের যে কোনো জায়গায় করেন আপনারা নিরাপত্তা দেন। ভাই আপনি আইনের কথা বলতেছেন না, আপনি আইনের লোক দেয়নি ভাই, ওনারা কথা বলুন। আপনি আপনার প্রশ্নে এখান থেকে সরেন, আপনি যেখানে 144 ধারা চলে সেখানে চলে যান। আপনি আপনার প্রশ্নে আপনি এখান থেকে সরেন, আপনি এখানে জনগণকে আটকায় রাখছেন, ওখানে কতগুলো বাস আটকায় রাখছেন কেন? একটু স্যার আমরা আমাদের নিরাপত্তার দিকে তাকিয়ে স্যার আপনি তো না, এখানে কিসের নিরাপত্তা? এটা তো আপনারা আমাকে হ্যারাস করতেছেন। না, এখানে কোনো নিরাপত্তা না তো। এইখানে আমার চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ আছে, আপনারা তো এখানে হ্যারাস করতেছেন। গতকালকে না, আপনাদের সাথে সমস্যা হচ্ছে আমরা আসছি সেটা আপনি ওখানে যান, ওখানে গিয়ে কাজ করেন। আপনি ওখানে যান। প্লিজ একটু স্যার প্লিজ আমরা স্যার আমাদের নিরাপত্তার জন্য স্যার আমরা এখানে এই যে না, এটা নিরাপত্তা না, এটা নিরাপত্তা না, এটা নিরাপত্তা না। আমরা তো এখন ওই এরিয়াতেই যাই না, আমাদেরকে যাইতে হবে আগে। প্রতিবাদ দেখি তো আমাদের আগে স্লোগান দিয়ে দাও। কেন আমরা মৌলভীবাজার করবো? স্যার এখানে যেহেতু এখন উত্তপ্ত ওইদিকে স্যার, ওইদিকে যেহেতু এখন স্যার একটু ঝামেলা হয়েছে স্যার গতকাল স্যার, কালকে আপনারা কি করছেন? এই যে ছেলেগুলা, এই যে একটা চোখে ছেলেকে একটা ছেলে এটা সব তদন্ত চলতেছে, আগে দিকে চলতেছে। এখনো আপনার তদন্ত চলতেছে। সব ভিডিও আছে, সব
ভিডিও আছে ওপেন। আপনার তো সাথে সাথে দলের হোক বা যে কোনো বহিরাগত সেটাই হোক এটা সর্বোচ্চ আমরা বহিরাগত আসবে কোথেকে? আর যে কোনো দলেরই আসবে আমরা কোথেকে? সর্বোচ্চ ব্যবস্থা নিব স্যার। ছাত্র দলের ছিল। দলের টি-শার্ট পরা ছিল সে এখন আইডেন্টিফাই হয় না স্যার। তারা নিজেরা ফেসবুকে পোস্ট করে উল্লেখ ভিডিও আছে অনেকগুলো ছাত্র দলের টি-শার্ট পরা ছিল স্যার। ভিডিও হাজার ভিডিও আছে, লাইভ ভিডিও আছে। ওরা নিজেরা মাইরা ভিডিও করতেছে, আবার ভিডিও আপলোড দিতেছে। আপনারা কি বলেন এইসব? চেঞ্জ করতে হবে, আপনাদের চেঞ্জ করতে শেয়ার করে দেন এত প্রোটোকল আজকে নিয়ে আসছেন, কালকে বলছি না। ছাত্রদলের সেটাকে আমরা অ্যারেস্ট করতে পারবো না, আমাদের হাত কাঁপে। আমাদের আপনাদেরকে এখানে আটকাইছেন আমাদের। স্যার ঘটনা হয়েছে আপনি স্যার, বলেন। আমরা জানতেছি স্যার, আমরা বুঝতেছি জানতেছি আপনারা আপনি 144 এর যে পৌরসভা ওইখানে আটকাইতেন তাও মানা যাইত। আপনি ওখানে গিয়ে করলে আপনাদের ধরনের সমস্যা করতেছেন, তাদেরকে আটকান আপনারা। যাতে আমরা ওইখানে না সমস্যা না লেট করাচ্ছেন, আমরা এখান থেকে যাবো আমরা। লেট করানো মানে কি? আপনি রাতের অন্ধকারে আমাদেরকে মারতে চাচ্ছেন। আমাদের এরকম কোনো উদ্দেশ্য না স্যার। আমাদের যাতে কোনো ক্ষতি না হয় সে কারণে ওইখানে হবে, এখানে কেন? ওইখানে হয় না, রাস্তা হয়ে যায়, কোন বলা যাচ্ছে না স্যার। প্রোটেকশন দেন, আপনার দায়িত্ব এটা। আমরা চাচ্ছি স্যার, আমরা নিরাপদে আছেন।